শুধু সন্তান জন্ম দেওয়ার নাম বাবা না, সন্তান তো যে কেউ জন্ম দিতে পারে, রাস্তাঘাটেও বহু সন্তান হয়। সন্তান জন্ম দেওয়ার নাম বাবা না, একটা সন্তানের জন্য বাবার 12টা করণীয়। কয়টা? কথা কন না কেন? 12টা করণীয়। কোন বাবা যদি 12টা হক আদায় করে তখন সে প্রকৃত বাবা হয়। খালি জন্ম দিলে বাবা হয় না, হক কয়টা? 12টা হক যদি আদায় করে তাইলে ওই বাবা সন্তানের হক আদায় করলো, সে প্রকৃত বাবা। এর মধ্যে 1 নাম্বার হলো সন্তান যখন দুনিয়াতে আসে, আসার সাথে সাথে সুন্দর একটা নাম রাখা। আমরা যে এখন কি নাম রাখি আল্লাহই ভালো জানে। চল্টু, বল্টু, ফিন্টু, মিন্টু, জন্টু, এটা কিন্তু আছে। ফিন্টু আছে না? জন্টু আছে না? হ্যাঁ, ফিন্টু কারোর নাম থাকলে রাগ করেন না, তবে এটা কোনো মুসলমানের নাম না। জুয়েল আছে না? নাই, এটা কোনো মুসলমানের নাম না। আয় হায় রে, মুসলমানের নাম কোনটা, হিন্দুর নাম কোনটা এখন জাইন না, বুঝার কোনো ভাও নাই, সব একই মনে হয়। একটা সন্তানের আল্লাহ তাআলা কিয়ামতের দিন মানুষকে তার নাম ধরে ডাকবে। এখন নামটা যদি কাফেরের নামের সাথে মিলা যায়, আল্লাহ তাআলার কাছে ওই সন্তান ওই দিন বড় লজ্জিত হবে। এজন্য 1 নম্বর করণীয়, আপনার সন্তান যখন দুনিয়াতে আসে সুন্দর একটা নাম রাখা, সাহাবীদের নামের সাথে নাম মিলায় রাখা। আপনি যদি সাহাবীদের নামের সাথে তার নামটা মিলায় রাখেন, আল্লাহর নবী বলছেন আল মারউ মা মান আহাব্বা, দুনিয়াতে যে যাকে ভালোবাসে কিয়ামতের ময়দানে সে তার সাথেই থাকবে। আপনার সন্তানের নামটা যদি সাহাবীদের নামের সাথে মিলে, আশা করা যায় তার হাসরটাও সাহাবীদের সাথেই হবে। সুবহানাল্লাহ বলেন। 2 নম্বর করণীয়, 12টা তো বলার সময় নাই, শুধু 2টা বলি। 2 নম্বর করণীয়, সন্তান যখন একটু বড় হয় ফরজ পরিমাণ এলেম শিক্ষা তারে দেওয়া, এটা প্রত্যেক মা বাবার দায়িত্ব। আপনার দায়িত্ব আপনার সন্তান যেন নামাজ পড়তে পারে এতটুকু কোরআন কমাস কম তারে শিক্ষা দেওয়া। আপনার দায়িত্ব আপনার সন্তান যেন ঘুষখোর না হয়, আপনার সন্তান যেন জুয়ারি না হয়, আপনার সন্তান যেন বড়িখোর না হয়, এতটুকু দিন তারে শিক্ষা দেওয়া। কথা কন ঠিক কি ঠিক না? ও বাবা, আজকে তো বড়ি ঘরে ঘরে ঢুকছে, এটা আবার নাভা বড়ি না, কিন্তু নাভা বড়ি না, নাভা বড়ি না, এটা মারাত্মক বড়ি। প্রত্যেক ঘরে ঘরে ঢুকছে এই বড়ি। কথা কন ঠিক কি ঠিক না? আপনি টেরও পাবেন না আপনার সন্তান গিয়া বড়ি খাচ্ছে। এখন তো তাদের বিরুদ্ধে বললেও বড় রিস্ক। আহা, নেশা এমন ভাবে ঢুকছে, আল্লাহর নবী বলছেন, গতকাল আমি হাদিসের মধ্যে পড়লাম 15টা কারণে ভূমিকম্প হয় জমিনে, এর মধ্যে 14 নম্বর যে কারণটা লিখছে ওইটা হলো অশুরিবাতিল খুমুর। যখন জমিনের মধ্যে নেশা বেড়ে যাবে তখন ওই জমিনে ভূমিকম্প হবে। গতকাল দেখতাম রাত্রে ঘর বাড়ি ছাইরা বহুত মানুষ নরসিংদী কলেজ মাঠে এসে ঘুমাইছে যে ভূমিকম্প হইলে মইরা যাইব গা। ও বাবা, তুমি ভূমিকম্পের ভয়ে ঘর ছাড়তে পারলা, গুনাহ ছাড়তে পারো না কেন? ঘর ছাড়লে তো ভূমিকম্প বন্ধ হবে না, গুনাহ ছেড়ে দাও, আল্লাহ ভূমিকম্প বন্ধ করে দিবে। কি বলেন? জুড়ে বলেন ঠিক কি ঠিক না? হ্যাঁ বাবা, আপনি যে আপনার সন্তানকে কোরআন শিক্ষা দিচ্ছেন না, সে তো কোরআনের পরিবর্তে বড়ি চিনছে, সে তো কোরআনের পরিবর্তে ক্যাসিনো চিনছে, সে তো কোরআনের পরিবর্তে জুয়া চিনছে। আপনি তো টেরও পান না, আপনার সামনে বৈশা বৈশা সন্তান জুয়া খেলে। আগে তো জুয়া খেলতো তাস দিয়া, ঠিক না? তুরুপ মারতো, এখন আর তুরুপও মারা লাগে না, মোবাইলে মারে। মোবাইলে এখানে তাইকা মালয়েশিয়ার বুলার লগে জুয়া খেলে। কথা কন ঠিক কি ঠিক না? আপনার ছেলে জুয়ারি হওয়ার পিছনে, আপনার ছেলে বড়িখোর হওয়ার পিছনে, আপনার ছেলে নেশাখোর হওয়ার পিছনে সবচাইতে বড় কারণ আপনি। কারণ আপনার সন্তানকে যদি আপনি কোরআন শিখাইতেন, কোরআনওয়ালা কোনো সন্তান কোনোদিন নেশাখোর হতে পারে না। কোনোদিন এই পর্যন্ত দেখছেননি কোনো মসজিদের ইমাম সাহেব বড়ি খাইতে? কথা কন না। কোনো মাদ্রাসার হুজুররে দেখছেননি বড়ি খাইতে? না, কারণ তার ভিতরে তো কোরআন আছে। এই জন্য আপনার বাবা হিসাবে দায়িত্ব
আপনার সন্তানকে সঠিক দিন শিক্ষা দেওয়া, আপনার সন্তানকে ন্যূনতম কোরআন শরীফটা যেন পড়তে পারে এতটুকু শিক্ষা দেওয়া আপনি বাবার দায়িত্ব। যদি শিক্ষা না দেন, কিয়ামতের ময়দানে আপনাকে জাহান্নামে যাইতে হবে। এজন্য এই দায়িত্বটা পালন করবেন তো ইনশাআল্লাহ। সন্তানদেরকে মাদ্রাসায় কে কে পড়াবেন? হাত তুলেন তো। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো, বলি আমিন। হাত নামা। এখন ভর্তি তো সবাই করায়, কিন্তু পড়ে না। কি কোন ঠিক কি ঠিক না? অনেকে মনে মনে কইতেছেন হুজুর ভর্তি তো করায়, ভূতে তো পড়ে না। এটার পিছনে আরেকটা কারণ আছে। আপনি আপনার সন্তানকে যদি চান আপনি যে আপনার সন্তান আলেম হোক, এক নাম্বার আপনি নিজে নামাজি হতে হবে। আপনি যদি নামাজ না পড়েন, আপনি যদি দিনকে ভালো না বাসেন, আপনার সন্তান দিনদার হবে না। দুই নাম্বার, আপনার ঘরের খানা হালাল হতে হবে। হারামখুরের ঘরের সন্তান কোনোদিন নেককার আলেম হবে না। জুরে কোন ঠিক কি ঠিক না? এজন্য বাবা, আপনি যদি চান আপনার সন্তানটা আলেম হোক, আপনার খাবারটাকে আপনি হালাল করেন। ঘরের ভিতরে খাবারকে হালাল বানান, কারণ হারাম খাইয়া হারাম খাবার যেই সন্তানের ভিতরে ঢুকবে, ওই সন্তানের ভিতরে কোরআনের নূর ঢুকবে না। কি বলেন ঠিক কি ঠিক না? বাবা, এই জন্য 3 নাম্বার করণীয়, নিজেরা হালাল খাবেন, নিজের সন্তানকেও হালাল খাওয়াবেন। সন্তান বালেগ হওয়া পর্যন্ত তার জন্য হালাল খাবারের ব্যবস্থা করা, এটা আপনার বাবা, আপনি বাবা হিসাবে আপনার দায়িত্ব। আবু জাহাল ঘোষণা দিছে, মুহাম্মদের মাথা যে কাইটা আনতে পারবে তার 100 উট পুরস্কার। নাউজুবিল্লাহ, আরো আসতে কম। এখানে আপনাদেরকে আমি একটা প্রশ্ন করি, আবু জাহাল অন্যকে বলতেছে কে কাইটা আনতে পারবা মুহাম্মদের মাথা 100 উট পাইবা, আবু জাহাল নিজে যায় না কেন? কথা কোন ঠিক কি ঠিক না? 100 উট আবু জাহেল পাইলে তো খাস্তা নাই, তাইলে অন্যরে পাঠায়, নিজে যায় না কেন? এর কারণ হলো আবু জাহাল আগেই বুঝছে আমার নবীর সাথে পারার কোনো সুযোগ তার নাই, এজন্য সে আরেকজনকে দিয়ে কাম ছাড়াইতে চায়। কি কোন ঠিক কি ঠিক না? কিছু নেতা দেখবেন কর্মীরে দাওয়ায় আন্দোলন বাড়াইবো আর নিজে গিয়া ঘুমায় থাকবে। কথা কোন ঠিক কি ঠিক না? এর নিয়ত হলো মরলে কর্মী মরক, আমি বাইচা যাই। কথা কোন ঠিক কি ঠিক না? এই কামটাই আবু জাহেল করছে, যে তোমরা কেডা পারবা মুহাম্মদের মাথাটা কাইটা আনতা, আমি নাই। কথা কোন ঠিক কি ঠিক না? তো কেউ রাজি হয় না, কারোর সাহস হয় না, পুরা মজলিস নিশ্চুপ, কেউ রাজি হয় না। উমর তো সাহসী লোক ছিল, মারাত্মক দুর্দর্শ একজন সাহসী ব্যক্তি ছিলেন হযরতে উমর। উমর কয় আমি রাজি। উমর যখন রাজি হয়েছে, পুরা মজলিস গরম হয়ে গেছে। হ্যাঁ, পারলে উমরই পারবে। হযরতে উমর তরবারি নিয়ে রওনা দিয়ে দিছে, নবীর মাথা কাইটা আনবে। রাস্তার মধ্যে দেখা উমরের বাল্যকালের একটা বন্ধু ছিল, বন্ধুর নাম হলো নাঈম। বন্ধু ডাক দেয়া কয় উমর কই যাও? উমর কয় 100 উট পুরস্কার, মুহাম্মদের মাথা আনতাম যাই। আর আসতে কোন নাউজুবিল্লাহ। বন্ধু নাঈম ডাক দিয়া বলে ভাই উমর, মুহাম্মদের মাথা তুমি পরে কাটো, আগে তোমার ঘরের খবর নাও। তোমার ঘরের ভিতরে তোমার বোন আর তোমার বোন জামাই, তারা দুজন কালিমা পরে মুসলমান হয়ে গেছে। উমর কয় রে, রূপ দিয়ে আমার ঘরে ঢুকছে, বেড়াই খেত খাইতেছে। কি কন ঠিক ঠিক না? উমরের তো মাথা গরম হয়ে গেছে, আমি সারা দেশের ইসলামের বাধা দেই, এখন আমার ঘরে ঢুকছে ইসলাম। অথচ উমর তো ওই সময় জানে না, শুধু উমরের ঘরে না, লা বাইতু উমরিন ওয়ালা বাদারিন ইল্লা আদখালাহু আল্লাহু কালিমাতাল ইসলাম। পৃথিবীর যত কাঁচা পাকা ঘর আছে, পৃথিবীর যত ঘর আছে, এমনকি একটা দিন আসবে যেদিন হোয়াইট হাউসের উপরেও ইসলামের পতাকা উঠবে, কেউ এই পতাকা উঠাকে আটকায় রাখতে পারবে না। কথা কোন ঠিক কিনা? এটা আল্লাহ করবে, ইসলামের বিজয় আল্লাহ দিবেন।
ওমর তরবারি নিয়ে বাড়ির দিকে রওনা হয়ে গেছে। মুহাম্মদের মাথা পরে আনবো, আগে বোনের বিচার করি। ওমর বোনের দরজার সামনে দাঁড়ানোর সাথে সাথে ওমর শুনতে পায় ভিতর থেকে কোরআনের আওয়াজ ওমরের কানে আসতেছে। সুবহানাল্লাহ কইতেন না? এবার ওমর দরজায় কোরআন আসছে, দরজায় আঘাত করছে। উমরের আওয়াজ শুই না বোন তেলাওয়াত বন্ধ করে দিছে। বলছে দরজা খোলার জন্য, বোন দরজা খুলে না। উমর তরবারির গুড়া দিয়া দরজার মধ্যে এমন আঘাত করছে, দরজা ভেঙে গেছে। উমর ভিতরে ঢুইকা বোনের পিঠের মধ্যে আঘাত শুরু করছে। বোন রক্তাক্ত হয়ে জমিনে পড়ে গেছে, শরীর থেকে রক্ত ঝরতেছে। কিন্তু ওই সময় ওমরের বোন ডাক দিয়ে বলে, ভাই মারতে 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 দুনিয়া থেকে বিদায় করে দিতে পারবা, কিন্তু যেই কালিমা পড়ছি জীবন দিতে পারি, ওই কালিমা ছাড়তে পারবো না। এই কথাটা উমরের দিলের মধ্যে কি আঘাত করছে। আসলে কখনো একটা কথাই মানুষের হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যায়। কথা কোন ঠিক কি ঠিক না? ওমরের বোন ডাক দিয়ে বলে, ভাই জীবন নিতে পারবা কিন্তু ঈমান নিতে পারবা না। জীবন দিতে পারবো, কুরআন ছাড়তে পারবো না। জীবন দিতে পারবো, মুহাম্মদকে ছাড়তে পারবো না। এবার উমর ডাক দিয়ে কই, বোন এটা কেমন কিতাব যেটার জন্য তুই জীবন দিয়ে দিতে পারবি? কিতাব ছাড়তে তিনে কুরআনটা আমার একটু দেখাবি? সুবহানাল্লাহ কইতেন না? উমরের বোন কই, ভাই এটা বড় দামি কিতাব, এটা নাপাক শরীরে ধরা যায় না। তুমি তো নাপাক, ধরতে যদি চাও আগে গোসল কইরা পবিত্র হতে হবে। সুবহানাল্লাহ করলো। কুরআন নাপাক শরীরে ধরা যায়? এটা আল্লাহ কুরআনে বলছেন, ইন্নাহু লাকুরআনুন কারীম। আল্লাহু আকবার বলে গুনাহ হইব? আপনারা মনে 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 করেন বাড়ির মানুষ ইলার বেলা আল্লাহু আকবার কয়ে লাভ নাই। জুরে কোন আল্লাহু আকবার। ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। আল্লাহ বলেন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, নাপাক শরীরে এই কোরআন ধরা যায় না। ওমরের বোন ডাক দিয়ে বলে, ভাই কোরআন যদি ধরতে হয় আগে গোসল করে পবিত্র হও, তারপরে ধরতে পারবা। ওমর কোরআনের মহব্বতে সুন্দর করে গোসল করলেন, পবিত্র হলেন। এবার ওমরের সামনে ওমরের বোন তেলাওয়াত শুরু করছে। ওমর শুনতেছে। কিছুক্ষণ শোনার পরে ওমরের চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে। বোনের তেলাওয়াত চলতেছে, ওমরের চোখের পানি পড়তেছে। তেলাওয়াত চলতেছে, পানি পড়তেছে, তেলাওয়াত চলতেছে, পানি পড়তেছে। ওমর ডাক দেয়া কই, বোন থাম, আর সহ্য করতে পারতেছি না, থাম। এরে বোন আমারে আমারে বল, এই কোরআন তুই কোত্থেকে পাইলি?